জানো তো, যখন আমি সেকেন্ড টাইম কনসিভ করি, আমার শাশুড়ি মা না খুব মন খারাপ করতো। আমার সামনে হয়তো কখনো কিছু বলতো না, তবে প্রায় সময় আমার মায়ের কাছে বা অন্যান্যদের কাছে বলতো সোনাইটার আর আদর হবে না। ওরা দুজন মিলে সারাদিন কি সুন্দর হই হুল্লোড় করে, একসাথে স্নান করে, খেলাধুলো করে। ওদের তো দেখে মনেই হয় না যে মা মেয়ে, মনে হয় যেন দুই বান্ধবী। হ্যালো সবাইকে, আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে একেবারে অন্যরকম একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব, আমাদের মা মেয়ের গল্প। ভিডিওটা কিন্তু প্রায় 1 সপ্তাহ পুরনো। ওই দিনকে আমাদের চারজনের একটা জন্মদিনের নেমন্তন্ন ছিল। তোমাদের দাদাভাইকে তো জানোই, সে কোথাও যায় না, কোনো নেমন্তন্ন বাড়িতেই যায় না। আর তাতাইও সেই দিন ব্যায়াম থেকে এসে ওর এতটাই এনার্জি লস হয়ে গেছিল, আর পরের দিন এক্সামও ছিল, তাই বলছিল আমি যাব না, তুমি আর দিদি ভাই যাও। সত্যি না, সেদিনকে তাতাইকে বড্ড ক্লান্ত লাগছিল, তাই আর বেশি জোরাজুরি করলাম না। একটু কোনো মতে পড়াশোনা করিয়ে খাইয়ে দাইয়ে বললাম তুই শুয়ে পড়। তারপর আমি আর সোনাই মিলে বসে পড়লাম রেডি হবার জন্য। সেই দিনই মনে হয় প্রথমবার সোনাই এবং আমি একসাথে রেডি হতে পেরেছি। না হলে প্রতিবারই রেডি হবার সময় আমার ভিডিও করার চক্করে এতখানি দেরি হয়ে যায়, মোটামুটি সবাই আমাকে রেখে নিমন্ত্রণ বাড়িতে চলে যায় এবং আমি সবার শেষে গিয়ে পৌঁছাই। ওই দিনও সোনাই যদি না হেল্প করে দিত, তবে কিন্তু প্রতিবারের মতো ওই পাতা ফেলার সময় গিয়ে আমি পৌঁছাতাম। ভিডিও করে দেওয়া, মেকআপের জিনিসগুলো আঁকিয়ে দেওয়া থেকে শুরু করে সব কিছুতে আমাকে হেল্প করেছিল। ইভেন আমি জুয়েলারি গুলো পরতে পারছিলাম না, কারণ জানোই আমি নেইল এক্সটেনশন করেছি। আর এই নেইল গুলো নিয়ে যে আমি কি মহা বিপদে পড়েছি। না জুয়েলারি গুলো ঠিকঠাক ভাবে পরতে পারছিলাম, না কোনো কাজ ঠিকঠাক ভাবে করতে পারছিলাম। তো সবকিছুতেই সোনাই মোটামুটি আমাকে হেল্প করে দিয়েছিল। আর এই সাজগোজ করতে করতেই মা এবং মেয়েতে সেদিন প্রচুর গল্প করেছি। স্কুলে গিয়ে সারাদিন কি কি করলো, কে আমাকে কি বললো, ওকে কে কি বললো। এই সময় ও আবার বলল, জানো তো মা, আজকে স্কুলে আমার একটা বন্ধু বলছিল, এই দেবস্মিতা তোর মা কি ভালো রে, একদম তোর সাথে বন্ধুর মতো মেশে। আমার মাও যদি এরকম হতো, তাহলে আমার মায়ের কাছেও সব রকম গল্প করতে পারতাম। জানো তো, সোনাইয়ের বান্ধবী যে কথাটা বললো, এটা কিন্তু কোনো সাধারণ কথা নয়। অনেক মেয়েরাই রয়েছে বাবা মাকে ভয় পায়, সবকিছু খুলে বলতে চায় না, কারণ বাবা মা হয়তো সহজেই রিয়েক্ট করে ফেলে। যার কারণে আমি এবং তোমাদের দাদা ভাই যতখানি পারি ওদের সাথে বন্ধুর মতোই মেশার চেষ্টা করি। আমি মাঝে মধ্যে যদিও রিয়েক্ট করে ফেলি, বাট তোমাদের দাদা ভাই আমাকে বোঝায় বেশি রিয়েক্ট করো না, যাতে করে ভালো খারাপ কোনো কথা হোক কিংবা কোনো সমস্যা হোক, ওরা বিনা দ্বিধাতে আমার সাথে শেয়ার করতে পারে। আর সত্যি কথা বলতে কি, সোনাইকে দেখতেই যা বড় হয়ে গেছে, ওর বুদ্ধি শুদ্ধি কিন্তু তাতাইয়ের থেকেও কম। তাতাই তো ওকে কথায় কথায় গোল দেয়, তবে সোনাইয়ের মন কিন্তু ভীষণ ভালো। মনে কিন্তু ওর কোনো রকম কুচুটেপনা নেই, আর ও সহজেই সবার সাথে মিশে যেতে পারে। আর কখনো যদি রাগ হয়, ও রাগ ভাঙতেও বেশিক্ষণ লাগে না। একদম ছোটবেলাতে ও কিন্তু আমাকে জমের মতো ভয় পেত, আর বড় হবার সাথে সাথে বাস ভয় সয় সব চলে গিয়েছে। এখন তো পারলেও আমাকে নাম ধরেই ডাকে, বেশিরভাগ সময় আমাকে বিপস বলেই ডাকে, মা তো খুব কমই ডাকে। যেদিন যেদিন স্কুল থাকবে না, সেদিন তো সারাক্ষণ ওকে নিয়ে আমার চিৎকার করতে হয়, সারাদিন আমার পেছনে কাঠি করতে থাকে। বাইরে থেকে কেউ এসে দেখলে ভাববে, দেখো মেয়েটা মাকে একদম সম্মান করে না, কেমন ভাবে মাকে তুই তুকারি করে কথা বলে। কিন্তু আমরা দুজন তো জানি আমাদের সম্পর্কটা কেমন। জানো তো, সোনাই কিন্তু ছোটবেলা থেকেই খুব আদরে মানুষ হয়েছে। আমি যেহেতু বাড়ির বড় মেয়ে এবং ওই বাড়ির বড় বউ, তো সোনাই যখন হয়েছিল সবাই ওকে ভীষণ প্যাম্পার করতো। ইভেন আমি তো ওকে কখনো মারতেই পারতাম না, মারলেই আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার ঝগড়া হয়ে যেত। ইভেন আমার শাশুড়ি শ্বশুর গিয়ে আমার মা বাবার কাছে নালিশও করে আসতো যে মেয়েটাকে আজকে মেরেছে কিংবা বকেছে। শুধু বাড়ির মানুষজনই নয়, আমার আশেপাশের এমন কিছু মানুষ রয়েছে যারা ছোটবেলা থেকেই সোনাকে খুব আদর যত্নে মানুষ করেছে, এবং ওদের ঋণ আমি সত্যি কখনোই শোধ করতে পারবো না। আজকের যে বিপাশাকে তোমরা চেনো, 14 বছর আগে কিন্তু অনেকটাই পার্থক্য ছিল। সোনাই যখন হয় ওই সময় কিন্তু আমার বাড়িতে প্রচুর কাজের প্রেশার ছিল, বাড়ির কাজকর্ম, রান্না বান্না, বাড়িতে গরু ছিল, ওদের দেখাশোনা, সবকিছু মিলে মেয়েটাকে খুব একটা টাইম দিতে পারতাম না। ওই সময়ে আমাদের পাশের বাড়ির দাদা বৌদি এবং ওনাদের মেয়ে, এই তিনজনা মিলেই আমার মেয়েটাকে মানুষ করে। সারাদিন ওদের বাড়িতে থাকতো। কখনো কখনো তো এমনটা হয়েছে, অনেক সকালবেলাতেই সোনাইকে দিয়ে এসেছি, তবে ওর খাওয়ার টাইমে আনতে যেতে আমার লেট হয়ে যাওয়ায় বৌদি আবার ওর জন্য আলাদা করে তরকারি বানিয়ে সুন্দর করে ভাত চটকে নিয়ে বসে পড়তো, আর দাদা না হলে মানু, এই দুজনের একজনের টুকটুক করে ওকে খাইয়ে দিত।
ওইদিন না সেই দাদা বৌদিরই নাতির জন্মদিন ছিল। আর জানো তো সেই দিন না বৌদি খুব শখ করে আমার কাছে একটা জিনিস আবদার করেছিল। বলেছিল তুই তো ভিডিও করিস, তাহলে রাজবীরের জন্মদিনের একটু ছোট করে ভিডিও করবি, যাতে তোর ভিডিওর মাধ্যমে সবাই ওকে দেখতে পায়।